এভরিওয়ান, কদিন ধরেই না আমার আর ছেলের দুজনেরই শরীরটা ভালো যাচ্ছে না, মানে জ্বর হয়েছে, তারপরে মনটাও ভালো ছিল না। তাই কুমুদকে বললাম যে চলো একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। ওই জন্য বাইক নিয়ে চলে এসেছি একটু ফুচকা খেতে, কারণ জ্বরের মুখে না আর কোনো টেস্ট পাচ্ছি না। আর এখানে ফুচকাটা কিন্তু সত্যি খুব সুন্দর বানায়। তাই আজকে আমি ঠিক করেছি সব রকমের ফুচকা ট্রাই করব। জল ফুচকাও খাবো, তার সাথে স্পেশাল ফুচকাও খাবো। আর জল ফুচকা শেষের ফাউটা, এটার তো টেস্ট আলাদাই হয়, তোমরা জানো। আর স্পেশাল ফুচকাও নিয়ে নিয়েছিলাম 2 প্লেট। মানে আজকে ঠিকই করে নিয়েছিলাম যে এগুলোই খাবো। তো স্পেশাল ফুচকাটা সত্যি খুব ভালো বানিয়েছিল। তো জ্বরের মুখে তো আমার দারুণ লাগছিলো, যা হবে দেখা যাবে, আগে তো ফুচকা খেয়ে। তো ছেলের আবার ইচ্ছা হলো যে একটু ডাব খাবে, আর ডাবের দাম যেন এখন 100 টাকা করে পিস। মানে কি আর বলবো, তবু ওনার ইচ্ছা হয়েছে, দিতে তো হবে। তো ডাব টাব খাওয়ার পরে হঠাৎ আমাদের ইচ্ছা হলো যে একটু আইসক্রিম খাবো। ছেলের চলছে অ্যান্টিবায়োটিক আর আমি খাচ্ছি প্যারাসিটামল, তারপরেও কিন্তু আমরা এই রিস্কটা নিচ্ছি, মানে কনফিডেন্সটা ভাবো। আর কি বলবো, কিন্তু আইসক্রিমটার আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর ও খাচ্ছিল রাবড়ি। তো সত্যি খুব সুন্দর ছিল। এরপরে জানি না কি হবে, অত ভাবলে হবে, যেটা ভালো লাগছে খেয়ে নেবো। আইসক্রিম খাওয়ার পরে এবার বাড়ি যাব। তো সামনেই দেখতে পেলাম গরম গরম পপকর্ন ভাজা হচ্ছে, তো সোহাগের ঠাম্মির জন্য নিয়ে নিলাম 1 প্যাকেট পপকর্ন। তারপর আমরা চললাম বাড়ি বাইকের হাওয়া খেতে খেতে। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।